আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে দিব আপডেট বাংলা সংবাদ। থাকছে শুরুতেই শিরোনাম। সরকারি কর্মচারী ও ঐক্য পরিষদের নেতাদের রেখেছেন প্রধান উপদেষ্টা। গাজীপুর থেকে সরকারকে আলটিমেটাম দিলেন সার্জিস আলম। অপারেশন ডেভিল হান্ট থেকে একটা ডেভিলে যেন বাদ না যায়, বললেন হাসনাত আব্দুল্লাহ। সাবেক কাউন্সিলর রেখা আলম সহ ১৯ আওয়ামী ও যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার। আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই, বললেন সেনাপ্রধান। এবার শুনবেন বিস্তারিত। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। ৫০% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের এবং নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন আমরা করছি। সর্বশেষ ৭ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে শহীদ মিনারে সমাবেশ করেছি। এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন। ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছে। তিনি জানান, আমাদের ৭ দফা দাবি হলেও মূলত ৫০% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা, এই দুইটা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এ সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যর শিকার, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী, বাংলাদেশের সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আশরাফুল আশিকিন, ১১ থেকে ২০ ফোরামের সভাপতি লুৎফর রহমান, সম্পাদক মাহমুদুল হাসান, খায়ের আহমেদ মজুমদার, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সমিতির নেতা রফিকুল আলম ও সালজার রহমান। এর আগে গত শুক্রবার ৭ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ দফার পক্ষে সমাবেশে সরকারকে ৭ দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশে সব অফিসে কর্মবিরতি সহ কঠোর হুঁশিয়ারির আদেশ দেন তারা। মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টার শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জোল কালাম নিক্ষেপ করে। তাদের দাবিগুলো হচ্ছে, পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে, পে কমিশনের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে ন্যূনতম ৬,০০০ টাকা মহার্ঘ ভাতা প্রদান। গাজীপুর থেকে সরকারকে আলটিমেটাম দিলেন সার্জিস আলম। গাজীপুরের সাবেক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় ছাত্র জনতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং ইন্টেলিজেন্স যদি আজ শনিবারের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করতে পারে, তাহলে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। শনিবার ৮ই ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, এই অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই আগস্টে বাংলাদেশে যে ২-৩টি জেলা রণক্ষেত্র হয়েছিল, সে ২-৩টি জেলার ছাত্র জনতা বুক পেতে দিয়ে রক্ত দিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সেই জেলাগুলোর মধ্যে একটি গাজীপুর। এই অভ্যুত্থানে যারা সহযোদ্ধা, তারা কখনো বুক পেতে দিয়েছিল, এখনও জীবন দিতে প্রস্তুত। কিন্তু এই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্র জনতা তাদের ছাড় দেবে না। গতকাল শুক্রবার আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, জীবননাশের হুমকি দিয়েছে। সরকারের উদ্দেশ্যে করে তিনি বলেন, যে ছাত্র জনতার রক্ত আজ আর জীবন দিয়ে আপনাদের সরকার বসিয়েছে,
তাদের জীবনের নিরাপত্তা দেবে কে? এ সময় শুক্রবারের ঘটনায় পুলিশের সমালোচনা করে সার্জিস আলম বলেন, যে পুলিশ প্রশাসন নতুন করে ওই চেয়ারগুলোতে বসেছে তারা এখনো কেন বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর রাজপথে আসে? আমরা কেন এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সঙ্গে যোগাযোগ করব? তাদের মাঠে আনতে পারি না? এখনো যদি সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা তারা 9টা থেকে 5টা অফিস করবে, তাদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। সার্জিস আলম নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে দিয়ে এই নতুন বাংলাদেশ মুক্ত করেছে। তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। খুনি হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এখনও সোশ্যাল মিডিয়ায় আমরা সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে। তাদের আজ রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে। অপারেশন ডেভিল হান্টে একটা ডেভিলে যেন বাদ না যায়, বললেন হাসনাত আবদুল্লাহ। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক, প্রকাশ 9 ফেব্রুয়ারি 2025। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গাজীপুরে যারা সন্ত্রাসের অতুর পরিণত করেছে তাদের এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে ধরতে হবে। একটা ডেভিলও যেন বাদ না যায়। শনিবার 8ই ফেব্রুয়ারি বিকালে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ ও যুবলীগ দেশের সম্পদ বিদেশ পাচার করেছে, কারণ তারা জনতা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এজন্য দেশ থেকে $260 বিলিয়ন পাচার করেছে। কিন্তু আমাদের এই দেশে থাকতে হবে, সুতরাং এই দেশের সম্পদ, এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে, আমরা এই জায়গা থেকে পুলিশকে সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করব এবং এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে। এর মানে এই নয় যে আজকে 15 জনকে ধরে কালকে সকালে জামিন দিয়ে দিবে। তিনি বলেন, সাবেক আওয়ামী লীগ বলতে কিছুই নাই, এরা হচ্ছে গণহত্যাকারী। সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছুই নাই, এই মোজাম্মেল হচ্ছে গণহত্যাকারী। এর আগে গতকাল শুক্রবার 7ই ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের পৈতৃক বাড়ির হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় 15 জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত 5 জনকে চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হামলায় প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। সাবেক কাউন্সিলর রেখা আলম সহ 19 আওয়ামী ও যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার। নগরীর বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী সহ আওয়ামী ও যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 19 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ রাসু, মোহাম্মদ সৌরভ, মোহাম্মদ জোবায়ের হোসেন রানা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফার রহমান, তন্ময় সেন শিবু, মোহাম্মদ ইমরান হোসেন মনির, জাবেদ উদ্দিন সাজু, মোহাম্মদ দিলু মিয়া প্রকাশ দেলোয়ার, রাজিবুর রহমান রুবেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, মোহাম্মদ কামরান উদ্দিন, মোহাম্মদ হানিফ মোহাম্মদ কাইস, মোহাম্মদ আরিফ হোসেন, গাফফার হোসেন, আক্তার জালাল বাবু, মোহাম্মদ সোহেল ও রাসেল আহমেদ। সিএমপির অতিরিক্ত উপকমিশনার মাহবুবা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই, বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। একটি সুস্থ জাতি পেলে দেশের জন্য বড় কাজ দেবে। শনিবার 8ই ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এ তিনি একথা বলেন। এদিন ভোর 5টায় রাজধানীর 300 ফিটে এই ম্যারাথন প্রথম দৌড় শুরু হয়।
এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। এখন পর্যন্ত দেশের আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সবচেয়ে বড়। এবার 10,000 দৌড়বিদ এতে অংশ নিয়েছেন। এছাড়াও 10টি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথন প্রতিনিধিত্ব করেছেন। সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী 31শে জানুয়ারি। আন্তর্জাতিক ম্যারাথনের পাশাপাশি এ ধরনের ম্যারাথন বড় বড় শহর ও জেলা শহরে আয়োজন করা হবে। তিনি বলেন, আমরা একটা সুন্দর ম্যারাথন করলাম। এখানে 10,000 উপরে দৌড়বিদ ছিলেন, দেশি ও বিদেশি। এখানে উদ্দেশ্য জয় পরাজয় নয়, উদ্দেশ্য ছিল দেশ ও জাতিকে ফিজিক্যালি ল অন্তর্ভুক্ত করা।